শোনো, আজ তুমি এই ভিডিওটা দেখছো একটাই কারণে। কারণ তোমার ভিতরে কোথাও একটা ব্যথা আছে। কারণ তুমি কাউকে ভালোবেসেছিলে, আর সেই ভালোবাসাটাই আজ তোমাকে ইগনোর করছে, উপেক্ষা করছে, ঠান্ডা হয়ে গেছে, কথা বন্ধ করে দিয়েছে। তুমি ভাবছো আমি কি ভুল করেছি, ও কেন এমন করছে, আমি কি কথা বলবো নাকি চুপ থাকবো? বন্ধু, একটা কঠিন সত্যি বলি, মানুষ যখন তোমাকে হেলাফেলা করা শুরু করে তখন তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার নীরবতা। কারণ নীরবতা কখনো কখনো কথা বলার থেকেও জোরালো। দার্শনিক পাস্কাল বলেছিলেন, মানুষ নীরবতাকে ভয় পায় কারণ নীরবতা সত্যকে সামনে নিয়ে আসে। আর তুমিও আজ তোমার নীরবতার ভেতর দিয়ে সেই সত্যিটাকে অনুভব করতে শুরু করতে চলেছো। তুমি কোনো প্রতিশোধ নিচ্ছ না, তুমি কোনো প্রতিশোধ নিচ্ছ না, তুমি কোনো নাটক করছো না, তুমি শুধু নিজের মর্যাদা রক্ষা করছো। আর এটাই শক্তি। আজকের ভিডিওটিতে আমি তোমাকে 6টি কাজ বলবো, 6টি স্টেপ নিতে বলবো। যদি তুমি শুধু চুপচাপ থেকেও এই 6টি কাজ করো, ও নিজে থেকেই কষ্ট পাবে, ও নিজে থেকেই কষ্ট পাবে, নিজে থেকেই ভাবতে শুরু করবে, নিজে থেকেই ফিরে আসার চেষ্টা করবে। এগুলো আমার কথা নয়, মনোবিজ্ঞান, মানব আচরণ এবং সম্পর্ক বিশেষজ্ঞদের গবেষণা এবং আমার কিছু বাস্তব অভিজ্ঞতা, সব কিছু মিলিয়েই সরাসরি বাস্তব সত্য। তুমি শুধু শোনো, মন খুলে শোনো, কারণ তুমি আজ থেকে সেই মানুষটার মতো আচরণ করবে যার নিজের মূল্য আছে, নিজের জীবন আছে এবং নিজের সম্মান আছে। প্রথম কাজ, তুমি আর কোনো খোঁজ নেবে না, কিন্তু নিজের জীবনকে এতটাই ব্যস্ত করবে যাতে তোমাকে দেখলেই ওর ভেতর আগুন লাগে। বন্ধু, মানব মনোবিজ্ঞান স্পষ্ট বলে, যখন তুমি কাউকে গুরুত্ব দাও সে তোমাকে হেলাফেলা করে, আর যখন তুমি গুরুত্ব কমিয়ে দাও তখনই সে তোমাকে মিস করতে শুরু করে। এটা মনের স্বাভাবিক খেলা। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন রিভার্স নিড রেসপন্স, অর্থাৎ তুমি যত কম চাও ও তত বেশি চাইতে শুরু করে। তুমি এখন চুপ থেকেও যে কষ্টটা সামলাচ্ছ ও সেটা বুঝতে পারছে না বা টের পায় না, কিন্তু যেদিন তুমি নিজের জীবনে ব্যস্ত হবে, নিজের উন্নতি করবে এবং নিজেকে গুছিয়ে নেবে, সেদিন ও বুঝবে তোমার নীরবতার ভেতর কতটা শক্তি ছিল। তুমি কোনো মেসেজ করবে না, কোনো স্টোরি দেখাবে না, ওকে অকারণে ফোন করবে না, আর অতিরিক্ত খোঁজ নেবে না, কিন্তু কিন্তু তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, নিজের রুটিন ঠিক করবে, নিজের উন্নতিতে মনোযোগী হবে আর নিজের জীবনে এগিয়ে যাবে। এটাই এটাই ওর ভিতরে সবচেয়ে বড় অস্থিরতা তৈরি করবে। কারণ এটাই সেই জিনিস যা মানুষকে হারাতে শুরু করলে মানুষ বুঝতে পারে তার দাম কতটা। তাই দার্শনিক কান্ট বলেছিলেন যে মানুষ নিজেকে উন্নত করে, তার থেকে মানুষ দূরে যেতে পারে না, পারে না। বন্ধু, তুমি শুধু নিজের উন্নতি করো, তোমার ব্যস্ততা, তোমার পরিবর্তন এবং তোমার নীরবতা সব মিলিয়ে ওর ভেতর সেই কষ্টটাই চেপে বসবে যেটা আজ তুমি অনুভব করছো। এই কষ্টটা রিটার্ন হয়ে ওর দিকে চলে যাবে। দ্বিতীয় কাজ, ওর প্রতি তোমার তড়িঘড়ি ভাঙবে। তুমি তার তাড়াতাড়ি রিপ্লাই করবে না। মানুষ দাবি করে সেই জিনিস যা সহজে পাওয়া যায় না। তুমি এতদিন তাড়াতাড়ি রিপ্লাই করেছো, মনে মনে অপেক্ষা করেছো, অনেক সময় নিজের প্রয়োজন, নিজের সময় বাদ দিয়ে ওর জন্য প্রস্তুত থেকেছো। আজ আজ সময় এসেছে সেই অভ্যাসটাকে ভাঙতে হবে। তাই মনোবিজ্ঞানীরা বলেন, দ্রুত উত্তর দিলে তোমার মূল্য কমে যায়। যখন তুমি একটু সময় নাও তখন ওর ভিতরে 3টি জিনিস জন্মায়। 1 নম্বর কৌতূহল, তুমি কি করছো? দ্বিতীয়ত উদ্বেগ, তুমি কি দূরে সরে যাচ্ছ? আর তৃতীয়ত অস্থিরতা তৈরি হয়, মানে তুমি কি কাউকে পেয়েছো? এগুলো মানুষের ভেতরে খুব স্বাভাবিকভাবে হয়, আর এটাই রিভার্স সাইকোলজি। তুমি নীরব থেকেও একটা মেসেজ পাঠাচ্ছ, আমি সহজ নই, আমি সবসময় অপেক্ষা করি না, আমার মূল্য আছে। এমন নীরবতা মানুষের মনকে ঝাঁকুনি দেয়। তুমি যখন নীরব থাকছো তখনই কিন্তু এই মেসেজগুলো তুমি না দিলেও ও পেয়ে যাচ্ছে যে ও সহজ নয়, ও সবসময় অপেক্ষা করছে না আমার জন্য, আর ওর নিজস্ব একটা মূল্য আছে। তাই মনোবিজ্ঞানী প্যাটেল বলেছিলেন, মানুষ যখন কাউকে সহজভাবে ধরে নেয় তখন সেই মানুষটিকে হারানোর ভয়ই তাকে বদলে ফেলে। বন্ধু, তুমি চুপ থাকবে, কিন্তু এই চুপ থাকা তাকে শান্ত করবে না, তাকে অস্থির করে তুলবে।
তৃতীয় কাজ, নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তোলো যেন ফিরে আসতে ওর ভয় লাগে, আর না ফিরলে ওর আফসোসে ঘুম ভাঙে যায়। মানুষ চলে যায় সেই মানুষের কাছ থেকে যাকে সে স্থায়ী ধরে নেয়। তুমি এতদিন নিজের গুরুত্ব কম দেখিয়েছো, এখন তোমাকে নিজের ব্যক্তিত্ব, নিজের অ্যাটিটিউড, নিজের চরিত্র, নিজের শক্তি সব কিছুকে নতুন করে বানাতে হবে। তুমি ভাবতে পারো ব্যক্তিত্ব দিয়ে আবার কি হবে? কি হবে ব্যক্তিত্ব দিয়ে? বন্ধু, সম্পর্ক বিশেষজ্ঞ হেনরি ক্লাউড বলেছিলেন, যদি তুমি নিজের ভেতরের মান, চরিত্র, দৃঢ়তা নিয়ে দাঁড়াও, যে কেউ তোমাকে মূল্য দেবে। তাই এখন তুমি কি করবে? তুমি নিজের আত্মসম্মান বাড়াবে, তুমি নিজের লক্ষ্য ধরে রাখবে, তুমি নিজের ভিতরের শক্তিকে কাজে লাগাবে, আর তুমি নিজের সীমা অর্থাৎ বাউন্ডারি তৈরি করবে। প্রথমে হয়তো ও হয়তো ভেবেই নেবে তুমি দূরত্ব রাখছো, কিন্তু কিছুদিন পর ভাববে তুমি বদলে গেছো, আর এক সময় তোমাকে হারিয়ে ফেলেছি এই ভাবনাটা তার মনের মধ্যে একেবারে জাঁকিয়ে বসবে, আর এই ভয়টাই ওকে অস্থির করে তুলবে। চতুর্থ কাজ, তুমি আর অভিযোগ করবে না। কি বললাম? আমাদের একটা কমন টেন্ডেন্সি, আমরা অভিযোগ করি। তুমি আর অভিযোগ করবে না। অশান্তি নয়, একটা অদ্ভুত শান্ত ব্যবহার রাখবে। অভিযোগ মানুষকে দূরে ঠেলে দেয়, আর শান্ত আচরণ মানুষকে চিন্তায় ফেলে দেয়। যখন তুমি চুপ থেকেও বিন্দুমাত্র রাগ দেখাও না, অভিযোগ করো না, অভিমান করো না, ঝগড়া করো না, ও ভাবতে বাধ্য হবে এত চুপ কেন, রাগ নেই কেন, তারপরেও এত শান্ত কেন? তুমি কি সত্যিই এগিয়ে যাচ্ছ বা আমার থেকে দূরে চলে যাচ্ছ? এইসব ভাবনা তার মনের মধ্যে একেবারে জাঁকিয়ে বসবে। তাই মানব মনোবিজ্ঞান বলে, যখন মানুষ ভেবে পায় না তুমি কি ভাবছো, তখনই তার মাথায় সবচেয়ে বেশি চিন্তা তৈরি হয়। আর মনে রাখবে বন্ধু, তোমার শান্ত থাকা কখনোই দুর্বলতা নয়, এটাকে এক ধরনের অদৃশ্য শক্তি। দার্শনিক টলস্টয় বলেছিলেন, শান্ত মানুষকে কখনো ভাঙা যায় না। তুমি অভিযোগ করলেই ও ভাববে তুমি আমাকে, মানে তোমার আমাকে দরকার। তুমি শান্ত থাকলেই ও ভাববে তোমার কারো দরকার নেই। আর এই শান্ত আচরণই ওর ভিতরে কষ্টের আসল আগুন জ্বালাবে। পঞ্চম কাজ, তুমি নিজের জীবনে এত পরিবর্তন আনবে যাতে ও বুঝতে পারে তোমাকে হারানো মানে জীবন থেকে একজন দামি মানুষকে হারানো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, মানুষ তখনই ফিরে আসে যখন সে বোঝে সে ভুল করেছে। কিন্তু এই ভাবনাটা শুধু তোমার নীরবতায় আসে না, এই ভাবনাটা আসে বাস্তব উন্নতিতে। শুধু নীরব থাকলে হবে না, তোমাকে উন্নতি করতে হবে। তাই তোমাকে কি করতে হবে? নিজের শারীরিক পরিবর্তন আনতে হবে। বুঝতে পারছো শারীরিক পরিবর্তন মানে কি? নিজের কাজের গতি বাড়াতে হবে, নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে, নিজের আয় ইনকাম, নিজের দক্ষতা, নিজের স্বপ্ন সব আপগ্রেড করতে হবে। কারণ মানুষের মন জানে, যে মানুষ নিজের উন্নতি করে তাকে জীবনে পাওয়া দুর্ভাগ্য নয়, তার থেকে দূরে থাকা দুর্ভাগ্য। তাই বিখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল উডউইক বলেছিলেন যে মানুষ নিজের গ্রোথ মাইন্ডসেট তৈরি করে, তাকে অবহেলা করা যায় না। তুমি নিজেকে এমনভাবে বানাও যাতে আজ যে তোমাকে উপেক্ষা করছে, ইগনোর করছে, অ্যাভয়েড করছে, 3 মাস পর তোমার একটা ছবি দেখলে তার যেন বুকের মধ্যে কামড় দেয়, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আর এটাই নীরব প্রতিশোধ, এটাই বুদ্ধিমানের পথ, এটাই আত্মসম্মানের পথ। 6 নম্বর কাজ, তুমি আর প্রমাণ করবে না যে তুমি ওকে ভালোবাসো। ও যেন বুঝতে বাধ্য হয় তুমি নিজেকে বেশি ভালোবাসো। কি বললাম? ও যেন মানে বুঝতে পারে যে তুমি নিজেকে বেশি ভালোবাসো। তোমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তুমি সব সময় প্রমাণ করতে গেছো যে তুমি ওকে অতিরিক্ত ভালোবাসো, তুমি ওকে জীবন দিয়ে, মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসো। এটা ভুল। হ্যাঁ বন্ধু, শুনতে হয়তো কিরকম একটা লাগছে, কিন্তু এটাই কিন্তু আসল সত্যি। তুমি বারবার প্রমাণ করতে গেছো যে তুমি ওকে বেশি ভালোবাসো। এখন তোমাকে দেখাতে হবে তুমি নিজের মূল্য জানো, তুমি নিজের অনুভূতিকে সম্মান দাও, তুমি নিজের সুখকে গুরুত্ব দাও এবং নিজেকে ভালোবাসো। যেদিন তুমি নিজের দিকে ফিরে তাকাবে, নিজেকে প্রাধান্য দেবে, সেদিন ও বুঝবে তুমি আমাকে হারাচ্ছ না, আমি ওকে হারিয়ে ফেলছি। আর এটাই সেই জায়গা যেখান থেকে মানুষ ফিরে আসতে শুরু করে। কারণ প্রেম বিশেষজ্ঞরা বলেন, মানুষ সেই মানুষটার কাছে ফিরে যায় যে নিজের প্রতি সম্মান দেখাতে জানে, নিজেকে ভালোবাসে। বন্ধু, আজ তুমি নিজেকে বাঁচাবে, আজ তুমি নিজেকে প্রাধান্য দেবে, আজ তুমি নিজের জীবনের হাল তুমি নিজেই ধরবে। কারণ মানুষ তখনই কষ্ট পায় যখন সে ধরে নেয় তুমি সব সময় থাকবে।
আর হঠাৎ একদিন দেখে তুমি নিজের দিকে হাঁটতে শুরু করেছো। 7 নম্বর কাজ, তুমি নিজের মানসিক শক্তিকে তুলে ধরবে, ওকে বুঝতে দেবে তুমি ভাঙো নয়, তুমি ভাঙবে না, তুমি ভাঙোনি এখনো। বন্ধু, প্রেমে বা সম্পর্কে যখন একজন মানুষ দূরে সরে যায়, তখন আমাদের ভিতরের প্রথম প্রতিক্রিয়া হয় ভেঙে পড়া, তাই না? আমরা ভেঙে পড়ি। কেউ একজন যদি আমাদের জীবন থেকে চলে যায় বা সরে দাঁড়ায়, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু মানব মনোবিজ্ঞান বলে মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই মানুষটার প্রতি যে ভাঙে না, বরং নিজের শক্তি দেখায়। আর এটা কোনো অভিনয় নয়, এটা হলো নিজের ভেতরের অস্তিত্বকে রক্ষা করা। যে মানুষ মানসিকভাবে শক্ত, তার পিছনে কেউ সহজে চলে যেতে পারে না, কারণ স্ট্রং মানুষ সম্পর্ককে ধরে রাখে কিন্তু নিজের মর্যাদাকেও বাঁচিয়ে রাখে। তাই আমেরিকান সাইকোলজিস্ট ডক্টর জন গ্রে তিনি বলেছেন, মানসিকভাবে শক্ত মানুষ সেই ব্যক্তি যে সম্পর্ক চায় কিন্তু নিজের সম্মান বিসর্জন দেয় না। তুমি আজ চুপ থেকেও শক্তি দেখাচ্ছ, এটা ওকে কষ্ট দেবে, কারণ তোমাকে দুর্বল ভাবে ও অভ্যস্ত হয়ে গিয়েছিল। তোমাকে দুর্বল ভেবে ও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিল। এখন তোমার এই শক্তি, এই নীরবতা, এই আত্মসম্মান ওর মনে একটা অদ্ভুত চাপ তৈরি করবে। কাজ নম্বর 8, তুমি তোমার জীবনে নতুন সীমা তৈরি করবে, মানে বাউন্ডারি তৈরি করবে, যাতে ও বুঝতে পারে আগের মতো তোমাকে পাওয়া অতটা সহজ নয়। একটা কথা মনে রাখো বন্ধু, মানুষ সব কিছুই চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। তাই তোমাকে সীমা তৈরি করতেই হবে, অবশ্যই করতে হবে। সীমা মানে কি, বাউন্ডারি মানে কি, একদম স্পষ্ট। কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমি চুপ থাকবে না, তুমি তার উত্তর দেবে, তার প্রতিক্রিয়া জানাবে, তার বিরুদ্ধে লড়াই করবে। কেউ যখন ইচ্ছা করে আসবে, ইচ্ছা করে চলে যাবে, এটা চলবে না। কেউ যখন আসবে, ইচ্ছা হলে চলে যাবে, ইচ্ছা হলে ফোন করবে, ইচ্ছা হলে ফোন করবে না, এটা কিন্তু চলবে না। তুমি নিজের সময়, নিজের আবেগ, নিজের মানসিক অবস্থা এগুলোকে বেশি মূল্য দেবে। তাই বাউন্ডারি সম্পর্কে বা সীমানা সম্পর্কে মনোবিজ্ঞানীরা বলেছেন, যেখানে সীমা নেই সেখানে অবহেলা জন্মায়। তোমার আগের আচরণে সীমা ছিল না, তাই ও ভেবেছিল তুমি সব সময় থাকবে, সব সময় সময় দেবে, সব সময় বুঝবে তুমি। এখন তুমি সীমা তৈরি করবে, ও ভাবতে বাধ্য হবে, আমি কি ওকে হারাচ্ছি? ও কি আগের মতো নেই? ও কি সত্যিই আমাকে ছাড়াও সুখে থাকতে পারবে? এই প্রশ্নগুলো মানুষকে রাতে জাগিয়ে রাখবে, আর এটাই ওর কষ্টের শুরু হবে। 9 নম্বর কাজ, তুমি নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে যাবে, কারণ যিনি পড়ে গিয়ে ওঠে তাকে কেউ হারাতে পারে না। বন্ধু, আমরা অনেক সময় ভুল করি, আমরা ভাবি প্রেম মানে সব কিছু, কিন্তু জীবন দেখিয়েছে ভালোবাসা মানুষকে শক্ত করেও দুর্বল করে দেয়। তুমি যেটুকু কষ্ট পেয়েছো, যা কষ্ট পাচ্ছ, আজ থেকে সেটুকুই তোমার শক্তি হবে। দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, যা আমাকে মারে না সেটাই আমাকে আরো শক্ত করে। তোমার এই পরিস্থিতি, তোমার এই ব্যথা, তোমার এই নীরব সংগ্রাম, এগুলো তোমাকে এমন একজন মানুষ বানাবে যে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেকে সামলাতে পারে, নিজেকে মানে জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারে। আর একজন শক্ত মানুষকে কেউ হারাতে চায় না, কেউ হারাতে চায় না। হারা মানে কি বলবো, হারিয়ে যদি যায়ও, হারিয়ে গেলেও সহজে কিন্তু ভুলতে কেউ পারে না। আর এটাই ওর ভিতরের সবচেয়ে বড় কষ্ট হবে। তারপর তুমি কি করবে? তুমি নিজের অনুভূতিকে আরো মানে কি বলবো, নিজের অনুভূতিকে আর ওর উপর নির্ভর করতে দেবে না। এটাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী রিভার্স সাইকোলজি। তোমার অনুভূতিকে ওর হাতে ছেড়ে দেবে না, মানে ও যখন চাইবে তোমাকে কাঁদাবে, যখন চাইবে তোমাকে হাসাবে, এমনটা হতে দেওয়া যাবে না। তুমি আগের মতো আর ওর জন্য অপেক্ষা করবে না, তুমি আগের মতো আর ওর মন পরিবর্তনের জন্য অপেক্ষা করবে না, তুমি আর ওর ওপর নির্ভর করবে না, না সুখে না দুঃখে, কোনো অবস্থাতে ওর ওপর নির্ভর করবে না। কারণ মনোবিজ্ঞানীরা বলেন, যে মানুষ নিজের ইমোশনাল কন্ট্রোল করে অর্জন করতে পারে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তোমার ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। আর এটাই রিভার্স সাইকোলজির সবচেয়ে গভীর বিশ্লেষণ বা অংশ বলতে পারো। যেদিন তুমি অনুভূতির দিক থেকে স্বাধীন হয়ে যাবে, সেদিন ও তোমাকে অন্য চোখে দেখবে। তুমি আর আগের মতো আবেগী থাকবে না, বরং তুমি থাকবে সচেতন। আর এই পরিবর্তন মানুষ বুঝতে পারে, অনুভব করতে পারে, এবং এই পরিবর্তনই তাকে কষ্ট দেবে। তারপর তুমি কি করবে? তুমি নিজের জীবনকে নতুন মানুষ, নিজের জীবনে নতুন মানুষ, নতুন কাজ এবং নতুন আগ্রহ যুক্ত করবে। অল্প না, একদম সত্যিকারের, মানে একদম নিজের মতো করে তৈরি করবে। ভালো করে বুঝে নাও।
আর একটা কঠিন সত্যি বলছি, মানুষ তখনই কষ্ট পায় যখন সে দেখে যে যার কাছে সে ছিল অগ্রাধিকার, ফার্স্ট প্রায়োরিটি, সেই মানুষটার জীবনের জায়গা কমে গেছে। তুমি এমন কিছু করো যা তোমার মনকে শান্তি দেবে। কি করবে? নতুন দক্ষতা অর্জন করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন বন্ধু তৈরি করতে হবে, নতুন লক্ষ্য ঠিক করতে হবে, নতুন কাজ শুরু করতে হবে এবং নিজের জন্য সময় রাখতে হবে। এগুলো শুধু উন্নতি নয়, এগুলি হলো ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েশন, যা মানুষকে বুঝিয়ে দেয় তুমি আমাকে বাদ দিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছ। আর এটাই এটাই ওর ভিতরে সেই ভয়টা জাগাবে, যে ভয় মানুষকে ব্যথিত করে, হতভম্ব করে, ফিরে আসতে বাধ্য করে। তারপর তুমি কি করবে? তুমি নীরবতার মধ্যে তোমার আত্মসম্মানকে দাঁড় করিয়ে রাখবে। আর এটাই সবচেয়ে বড় প্রতিশোধ বন্ধু। অনেকেই প্রতিশোধ মানে বোঝে রাগ, কথা, ঝগড়া, হুমকি, এই সমস্ত মনে করে যে প্রতিশোধ নেওয়া, কিন্তু এটাই আসল প্রতিশোধ নয়। সবচেয়ে বড় প্রতিশোধ হলো রাগ দেখানো নয়, ঝগড়া করা নয়, কি নিজেকে এতটা উন্নত করা যাতে যাকে তুমি ভালোবেসেছিলে সে আর তোমার সাথে চোখ মেলাতে না পারে। তাই মনোবিজ্ঞানীরা এটাকে বলেন সাইলেন্ট সেলফ রেসপেক্ট রিভেঞ্জ। সাইলেন্ট সেলফ রেসপেক্ট রিভেঞ্জ। তুমি আজ থেকে নীরব থাকবে, নিজের মূল্য বুঝবে, নিজের আত্মসম্মান রক্ষা করবে, নিজের জীবনে এগিয়ে যাবে এবং নিজের ভেতরের শক্তি বাড়াবে। আর এটাই সেই কষ্ট যা ওকে ভিতর থেকে পোড়াবে। কারণ মানুষ তার ভুল তখনই বুঝতে পারে যখন যার ওপর সে ভরসা করত, যার ওপর সে ভরসা পেত, সেই মানুষটা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তাই শোনো বন্ধু, এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার প্রতি সৎ হবে না। কিন্তু একটা জিনিস তুমি সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে, যে মানুষ নিজেকে ভালোবাসে, নিজেকে সম্মান করে, নিজের মূল্য বোঝে, তার প্রেম, তার সম্পর্ক, তার জীবন কেউ নিতে পারে না। তুমি কাউকে হারাওনি বন্ধু, কাউকে হারাওনি। তুমি শুধু ভুল মানুষকে দূরে যেতে দিয়েছো। এটা দুর্বলতা নয়, এটাই তোমার আসল শক্তি। আজ থেকে যে কাজগুলো বললাম এই কাজগুলো শুরু করো, একটাও বাদ দিও না। তুমি চুপ থাকো, কিন্তু এই চুপ থাকা যেন তোমার শক্তির ভাষা হয়। যেদিন তুমি এই পথে হাঁটতে শুরু করবে সেদিন তুমি বুঝবে তুমি কাকে হারিয়েছ সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো ও কাকে হারিয়ে ফেলেছে। তাই দার্শনিক রুমি বলেছিলেন, তুমি যার খোঁজ করছো সেই তোমার খোঁজ করবে যদি তুমি নিজেকে খুঁজে পাও। আবার বলছি, তুমি যার খোঁজ করছো সেই তোমার খোঁজ করতে বাধ্য হবে যদি তুমি নিজেকে খুঁজে পাও। বন্ধু, আজ তুমি নিজেকে খুঁজে পেতে শুরু করেছো। যে মানুষের জন্য তুমি এতদিন কেঁদেছো, কষ্ট পেয়েছো, আজ থেকে সেই মানুষটাই তোমাকে ভাববে, তোমাকে নিয়ে ভাববে, তোমাকে মনে করবে এবং তোমার নীরবতায় কষ্ট পাবে। তুমি শুধু নিজের পথ ধরে চলতে থাকো, তুমি নিজের জীবনে আলোর মতো জ্বলতে থাকো, কারণ তুমি এমন একজন মানুষ যাকে হারানো মানে ভুল সিদ্ধান্ত, আর যাকে ফিরে পাওয়া মানে সৌভাগ্য। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।